আমরা নিয়ম পালন করতে পারছি না, তো পরবর্তীতে আমরা কিভাবে আপনাদের জন্য কাজ করব, আমরা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হব। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে নোটিশও দিয়েছে, এবং নোটিশের ধরনটা ছিল এরকম যে সবিনয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি একটি অনুরোধ করে বলেছে নির্বাচনে জেতার পরে। একটু জানতে চাই, সম্প্রতি আমরা দেখলাম যে উমামা ফাতেমার যিনি একজন ভিপি প্রার্থী, স্বতন্ত্র প্যানেল যেটি, সেখানে তার ছাত্র ফেডারেশন সম্ভবত সাবেক সভাপতি উমামা ফাতেমা, তিনি রাতে একটি হলে থাকা নিয়ে দেখলাম খুব আলোচনা হচ্ছে, তিনি ক্ষমা চেয়েছেন। মানে এটি নিয়ে ছাত্রদলের অবস্থানটা কি? দেখুন, তিনি একটি ক্লিয়ারলি একটি আচরণের ভঙ্গ করেছেন, আচরণবিধির। আমরা যারা অনাবাসিক তাদের কিন্তু হলে কার্ড দেখেও ঢুকতে দেয় না, আবাসিকদের কার্ড দেখে ঢুকতে হয়। সে জায়গায় উমামা আপু তিনি ওই হলের আবাসিক কেউ নন, কিন্তু তারপরেও তিনি রাত 1:13 তিনি হলে তখন উপস্থিত ছিলেন, তিনি রাতে ওইখানে ছিলেন মেয়েদের সাথে। তো এটা যখন জানতে পারি আমরা, তখন আমরা ক্লিয়ারলি এই জিনিসটাকে অ্যাড্রেস করি যে তিনি কেন ছিলেন। এটা তো আমাদের প্রচারণার কাজ শুরু হবে কালকে থেকে, তো এটা গতকালকের কাহিনী, ঘটনা। তো গতকালকে তিনি কেন মেয়েদের হলে এত রাত করে গিয়েছিলেন, তিনি একটা আচরণবিধি লঙ্ঘন করেছেন। তো উমামা আপুর রেসপন্স কী ছিল আমি জানি না, তবে আমি চাচ্ছিলাম যে প্রশাসন থেকে এর জন্য কিছু একটা বলুক এর বিরুদ্ধে, যে কেন হলো এটা, কিন্তু প্রশাসন থেকেও আমরা কোনো সাড়া পাইনি। তো এখন উমামা আপু যদি বলে থাকেন, এখন দেখা যাবে যে তিনি এটা বলেছেন যে এখন তিনি দুঃখিত, না, তিনি একটি লিখিতভাবে মাপ চেয়েছেন, আমরা যদি দেখেছি। তো দেখা যাবে এখন অন্য প্যানেলের অন্য একজন অন্য একটা আচরণবিধি ভঙ্গ করে বলবেন যে তিনি দুঃখিত। তো এটা একটা সিকোয়েন্সে চলে যাবে যে একজনের পর একজন এটা করতেই থাকবে। এটা থামবে কোথায়? এখন যদি আমরা বলছি যে আমরা ভার্সিটি শিক্ষার্থীদের জন্য কাজ করব, তো আমরা নিজেদের মধ্যেই যদি আমরা নিয়ম মেনটেন করে চলতে না পারি, আর নিজেদের মধ্যে যদি আমরা বাউন্ডারি ক্রিয়েট করতে না পারি এখনই, তাহলে আমরা পরবর্তীতে যখন রিপ্রেজেন্ট করব শিক্ষার্থীদের, তাহলে আমরা তাদেরকে কি মেসেজ দিচ্ছি এখন, যে আমাদের মধ্যে এখনই নিয়ম থাকছে না, আমরা নিয়ম পালন করতে পারছি না, তো পরবর্তীতে আমরা কিভাবে আপনাদের জন্য কাজ করব, আমরা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হব। এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় নির্বাচিত হলে। জি, যে এটা আমাদের একটা দায়িত্বের জায়গা, যে আমরা যে এখন তাদের হয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি তাদেরকে, তো তাদেরকে আমরা কি মেসেজটা দিচ্ছি, তারা কেন আমাদেরকে ভোট দিবে, তা আমাদের নিজেদের দায়িত্ব থেকে এটা একটা প্রশ্ন থেকে যায় যে আমরা কি আসলেই নিজেদেরকে নিজের যোগ্যতাটার প্রমাণ কি আমরা দিতে পারছি কিনা তাদের কাছে। জি, রাফি একটু জানতে চাইবো যে এই যে যেটি কেয়া বললো যে আপনারা নির্বাচিত হননি, এখনই যদি প্রার্থীরা এমন আচরণ করে, আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা শুরু হওয়ার আগেই, তাতে শিক্ষার্থীরা আপনাদের কাছে আসলে নতুন কি প্রত্যাশা করবে যদি এখনই আপনারা নিয়ম ভঙ্গ শুরু করে দেন যারা প্রার্থী রয়েছেন? জানতে চাচ্ছিলাম যে রাফিয়া, যেটি আমরা শুরুতে বলছিলাম বিরতিতে যাবার আগে, যে একটি প্রসঙ্গ এসেছিল যে উমামা আচরণবিধি লঙ্ঘন করে রাতে একটি হলে গিয়েছিলেন। তো এটি যদি চলতেই থাকে, কেয়া বলছিল যদি এখনই চলতে থাকে, তাহলে শিক্ষার্থীরা কি প্রত্যাশা করবে প্রার্থীদের কাছ থেকে? এটি আপনি কি মনে করছেন? তাহলে শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে আসলে কি পাচ্ছে প্রত্যাশা? কেয়াপুর সাথে আমি এই ব্যাপারে একেবারেই একমত। দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার, বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা বারবার নির্বাচনের সুস্পষ্ট বিধি লঙ্ঘনের পরেও কি কারণে কেন জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে কোনো রকমের উদ্যোগই গ্রহণ করছে না। শুধুমাত্র উমামা আপুর ক্ষেত্রেই নয়, ছাত্র দলের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটেছে আমাদের ক্যাম্পাসে। ছাত্রদল দেখা যাচ্ছে যে পোস্টার টানাচ্ছিলেন, তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, এবং এই ব্যাপারে তাদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে এসব হেভিওয়েট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কেমন একটা এই মেরেছ কলছির কানা তাই বলে কি প্রেম দেব না ধরনের একটা নীতি তারা অবলম্বন করছেন, যেটা আমি একজন প্যানেল ছাড়া স্বতন্ত্র প্রার্থী, আমার চোখে আরও বেশি কটু। কারণ আমি খুব ভালো করেই জানি যে এই বিধিগুলো যদি আমি লঙ্ঘন করতাম, তাহলে এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করত। আমি জানি না এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই নির্বাচনের এত আগে থেকে কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেটাই হোক সেটা বিশ্ববিদ্যালয়ের ভোটার বা প্রার্থী কারোর জন্যই ভালো। ছাত্রদল কি করেছে বলছিলেন? ছাত্রদল তাদের প্রচারণার জন্য ব্যানার টানিয়েছিলেন, এবং তাদের কোনো একটা অর্গানাইজেশনের নামে, পরিবেশ বিষয়ক কোনো একটা অর্গানাইজেশনের নামে, যেখানে তাদের প্রার্থীর ফোন নাম্বার, নাম এসব সহই দেওয়া ছিল। এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে নোটিশও দিয়েছে, এবং নোটিশের ধরনটা ছিল এরকম যে সবিনয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি একটি অনুরোধ করে বলেছে। জি, কোন রকমই কাম। এই যে বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের, এটি ছাত্রদল তো। আমি বলতে চাই যে উনি যেটা হয়তো বলছেন, উনি হয়তো হামিম ভাইয়ার কথা বলছেন। হামিম ভাইয়ার যে পোস্টারের কথাটা রিসেন্টলি কিছু টাইম ধরে চলছে সবার মাঝে,
তিনি একটি স্বাস্থ্যসেবা প্রদান করেছিলেন হলে, সেটার পোস্টার ক্যাম্পাসে ছিল, সেটা নিয়েও এখন কথা হচ্ছে যে কেন এটা ক্যাম্পাসে। এখনো আছে, কিন্তু এটা নির্বাচনের আগে, এটা অনেক আগের থেকে কিন্তু সরিয়ে ফেলা নিয়ম কিনা? এটা যদি সরিয়ে ফেলার নিয়ম হয় তাহলে নিয়মটা কাদের হবে? প্রশাসনের। এটা আমাদের উপরে ডিরেক্টলি তো আসতে পারবে না। এটা যদি হামিম ভাইয়া যদি নির্বাচনের আবিদ ভাইও ভঙ্গ করেছে। সময়টার পরবর্তীতে সেই কাজটা করে থাকতেন তাহলে তিনি এখানে প্রশ্নবিদ্ধ থাকতেন যে তিনি কাজটা কেন করেছেন, কিন্তু তিনি সরিয়ে কাজটা ফেলার করেছেন আগে। তো এখানে যদি পোস্টারটা থেকে যায়, প্রশাসন যদি না সরায়, আপনারা প্রশাসনকে কোয়েশ্চেন করেন, আমাদের তো কোনো সমস্যা নেই। এটা কিন্তু কি এখানে সরাবে? এখানে যে ডিরেক্ট আমাদের উপরে যে অ্যালিগেশনটা আসতেছে, এটা কেন আসতেছে? আমাদের এখানে কি এটা যদি প্রশাসনের উপর দায় দেনও, আবিদ ভাই যে লাইব্রেরিতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করছেন বা ভোট চাইছেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আবিদ ভাইয়া ভোট চায়নি, এটা আপনি ভুল বলছেন। আবিদ ভাইয়া ওখানে ছিলেন, আবিদ ভাইয়া সালাম দিয়েছেন। এখানেও তাদের সমস্যা হচ্ছে যে তারা ভাবছে যে আমরা প্রচারণা করছি। আবিদ ভাই একটা নোন ফেস ভার্সিটিতে, আবিদ ভাইকে সবাই চেনে। আবিদ ভাই কিন্তু কাউকে সরাসরি গিয়ে বলেনি স্টাডি যে রুমে আপনি যাওয়া ঠিক আমাদের প্যানেলে ভোট দিবেন, আমরা আপনার কিন্তু থেকে উনি ভোট মিছিল চাই। নিয়ে কিন্তু স্টাডি রুমে যাওয়া কি এই মুহূর্তে মানে এটি আপনাকে বুঝতে দেয় কিনা? না, স্টাডি রুমে তিনি কেন গিয়েছিলেন এটা আমি পুরোপুরি জানি না, হয়তো তিনি কোনো কাজে গিয়েছিলেন। কিন্তু আমি যেটুকু দেখেছি যে ভাইয়া শুধু সালাম দিয়েছেন, এখানেও তাদের সমস্যা। সমস্যা কেন? না, আমার মনে এখানে কি হচ্ছে সমস্যা কি- আশরাফা? আপনারা যদি দেখেন নির্বাচনে যেদিন মনোনয়ন উত্তোলনের যেদিন শেষ দিন ছিল, পরে অবশ্যই একদিন বৃদ্ধি করা হয়, ওই দিন আমরাও মনোনয়ন নিতে গিয়েছিলাম। আমরা শুধু যারা প্রার্থী ছিলাম তারা মনোনয়ন নিতে গিয়েছিলাম, আমাদের সাথে কোনো আমরা সমর্থক নিয়ে যাইনি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী 5 জন সমর্থকের বেশি নিয়ে যেতে পারবেন না, এবং যখন মনোনয়ন নেবেন তখন কোনো হাততালি বা মিছিল দেওয়া যাবে না। সেটা আমরা দেখেছিলাম। আমরা দেখেছি হামিম প্রায় 20-30 জনের একটা দল নিয়ে হাততালি দিতে দিতে, স্লোগান দিতে দিতে, যে হামিম ভাই স্লোগান দিতে দিতে কিন্তু তারা মনোনয়ন নিতে গিয়েছেন। এবং তাৎক্ষণিক আমরা যখন নির্বাচন কমিশনকে জানিয়েছি, ওখানে আমরা যারা উপস্থিত ছিলাম, আমাদের সাথে ইসলামী ছাত্র আন্দোলন ছিল, বাম সংগঠন ছিল, তারাও ওখানে একই মানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন। জানানোর পরও ওখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো বলা হয়েছে যে ঠিক আছে, একটা মানে মাথায় হাত বুলিয়ে চুপ করে দেওয়া টাইপ আনসার আমাদেরকে দেওয়া হয়েছে। তো এইটা আসলে অন্য কোনো দল করলে বা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীও যদি করতো, একদম সরাসরি কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার, যেটা একদম প্রথমেই ভঙ্গ করা হয়েছে, মনোনয়ন তোলার সময় ভঙ্গ করা হয়েছে। মনোনয়ন চূড়ান্ত তো আজকে হবে, মনোনয়ন কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, মনোনয়ন চূড়ান্ত আজকে হবে। যেই প্রার্থী মনোনয়ন তোলার দিনই নিয়ম ভঙ্গ করেছেন, এবং আমরা দেখেছি এটা নিয়ে ছাত্রদল থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি যে মনোনয়ন আমরা এটা করেছি, এটার জন্য দুঃখিত বা এই টাইপ কোনো দুঃখ প্রকাশও করা হয়নি। তো এটা যেটা উমামা করেছে, দুঃখ প্রকাশ যেটা করেছে উমামা চিঠিতে। করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এটা আমরা দেখছি পজিটিভ হিসাবে। কিন্তু আসলে যেটা নিয়ম, নির্বাচনী নিয়ম ভঙ্গ করার কথা বলা হচ্ছে উমামার ক্ষেত্রে, ব্যাপারটা কিন্তু নির্বাচনী আচরণ বিধি না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে মানে স্বাভাবিক নিয়ম, যেটা স্বাভাবিক না, যদিও এই নিয়মটা স্বাভাবিক না, কিন্তু এখন যেটা চলছে, যেটার বিরুদ্ধে আমরা সবাই যেটা এখন rules আছে, যেটা বিদ্যমান রুলস অনুযায়ী একটা ছাত্রী হলে অন্য একটা ছাত্রী অন্য একটা হলের ছাত্রী প্রবেশ করতে পারেন না, এবং অনাবাসিক ছাত্রীরাও প্রবেশ করতে পারেন না। যদি কোনো অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান থাকলেও এটা হল প্রাঙ্গণের যে বাইরের অংশটা সেখানে হয়, এবং 10টার আগে হল প্রাঙ্গণ ত্যাগ করতে হয়। উমামা না, সেখানে উনি ওখানে প্রচারণার উদ্দেশ্যে গেছেন, এটা সবাই জানে। একটা 13 পর্যন্ত তার কিন্তু কেন ওখানে ছিলেন। রাত্রিবেলা 1:13 তিনি অন্য হলে না, ছিলেন? এটা মেয়েদের হলে। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের এখানে যে নিয়ম মেয়েদের এবং একই সাথে না, সাথে তিনি যে আচরণ মেয়েদের বিধি। সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, সেটা কিন্তু পিকচারটা ভাইরাল হয়েছে। সে যে মেয়েদের সাথে কথা বলছে এটা একই সাথে যেমন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়ম এটা কি এবং আচরণ প্রচারণা বিধি বিধির দুইটাই লঙ্ঘন ভঙ্গ হয়নি? এটা করেছে। কিভাবে শুধু নরমাল নিয়ম? সেটাই ওরা বলছে। নির্বাচনী নিয়ম ভঙ্গ করেছে। দুইটাই ভঙ্গ করেছেন উনি। মানে বিশ্ববিদ্যালয়ের রুলস ভঙ্গ করেছে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী নিয়ম ভঙ্গ করা নিয়ে হয়তো একটা দুঃখ প্রকাশ করলে দায়সারা হয়ে যায়, কিন্তু এই নিয়মটা, বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটা এখন বলবৎ আছে, এই নিয়ম যদি আমি বা এখানে উপস্থিত অন্য কেউ ভঙ্গ করত, আমার মনে হয় যে এটা বিশ্ববিদ্যালয় এত কঠোর হস্তে দমন করতো যে ওই হলে আর আমি নেক্সট টাইম ঢুকতে পারতাম না। হয়তো আশা একটু জানতে চাচ্ছি কিভাবে আপনাদের যে প্যানেলটা, যেটা আপনাদের সেটা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটি বড় সংগঠন ছিল, যারা কিনা এই 24-এর আন্দোলনে যে ব্যানারে আন্দোলন হয়েছে, আপনারা কি সেই সুবিধাটি নেবার জন্য প্যানেলটি দিলেন? আমাদের বৈষম্য বিরোধী মেইনলি এত বড় একটা আন্দোলন থেকে, যেহেতু একটা এটা কমন ছিল,
আমরা আমাদের শিক্ষার্থী সংসদ যেটা আমাদের ছাত্র সংসদ পুরোপুরি নামে তো প্যানেল দিতে চাচ্ছি না, মানে পুরোপুরি নামে কেউই প্যানেল দেয় না। শিবিরও অন্য নামে প্যানেল দিয়েছে, ছাত্রদল কোনো নাম দেয়নি। তো আমাদের আমরা অনেকগুলো নাম নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। চিন্তা ভাবনা করার পরে আমাদের দলীয় আলোচনার ভিতরেই এটা এসেছে যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ হলে এটা বেশি ভালো হবে। মানে একটু আগে লিংক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন সঙ্গে। ওটার এসেন্স থাকে আর কি। এত সুবিধা বড় একটা পেতে যাচ্ছেন এরকম? সুবিধা যদি এখন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী নাম দেখে দেয়, এটা আসলে শিক্ষার্থীদের বিবেচনা আরেকটা সুবিধা আমরা দেখছি, আপনারা